ইমান ভঙ্গের 10টা কারণ নিয়ে নওয়াকিজুল ইসলাম আল আশার। এই 10টা কারণ খুবই গুরুত্বপূর্ণ। একজন মুসলিম তখনই প্রকৃত মুসলিম হতে পারবে যখন সে ইমান ভঙ্গের কারণ জেনে যা যা করলে ইমান ভঙ্গ হয় তা থেকে বিরত থাকবে। তখন তার ইমানটা ঠিক থাকবে। আর ইমান যার ঠিক থাকবে তার নেক আমল কবুল হবে। ইমান যার ঠিক নাই, নেক আমলের তো প্রশ্নই আসে না। আপনারা নেক আমল হচ্ছে শূন্যের মতো, আর ইমান হচ্ছে একের মতো। আপনি যদি এক বাদ দিয়ে কয়েক কোটি শূন্য বসান, এই শূন্যের কোনো দাম হবে? আর যদি এক বসিয়ে দেন, এরপরে যদি একটা শূন্য বসান, কত হয়? আরেকটা শূন্য বসাইলে, আরেকটা বসাইলে, আরেকটা বসাইলে 10,000, আরেকটা বসাইলে 1,00,000। এইভাবে এইভাবে আমল যোগ হতে থাকে। আর যদি ইমানটা কোনো কারণে ভঙ্গ হয়ে যায়, ইমান ঠিক যদি না রাখতে পারি, আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মায়েদার 72 নং আয়াতে, ইন্নাহু মাইয়ুশরিকিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার উপরে জান্নাতে যাওয়াকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা আগুন করে দেন। জাহান্নাম হয় তার থাকার জায়গা। ওয়া মা লিয-যালিমিনা মিন ওই সমস্ত জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের ময়দানে। এক আয়াত 3টা ধমক দিয়েছেন, মারাত্মক ধমক। 1 নাম্বার, জান্নাত তার উপরে হারাম। 2 নাম্বার হচ্ছে জাহান্নাম হবে তার থাকার জায়গা। 3 নাম্বার হচ্ছে জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। জালেম কেন বলা হয়েছে এখানে? শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহকে তুচ্ছ করা হয়, ছোট করা হয়, খাটো করা হয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিরিককারীদেরকে জালেম আখ্যা দিয়েছেন, জালেম বলেছেন, জালেম। এতে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম। মহা জুলুম, জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম, মারাত্মক জুলুম। আমি আপনি আমলে একটু ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহকে অপমান করব এমন অধিকার কি আমার আছে? আল্লাহকে কি অপমান করার এইরকম কথা চিন্তা করা যায়? মারাত্মক কথা। আমি আর শিরিকের কথা বললাম না। এরপরে ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ, জাআলুল ওয়াসাইতি বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে ভায়া মাধ্যম মনে করলে শিরিক হবে। কারণ আল্লাহকে পেতে হলে আমাদের দেশের অনেক মানুষের বিশ্বাস আছে যে কোনো না কোনো মাধ্যমে যেতে হবে। আমি যদি সরাসরি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে দিবেন না। সুতরাং আমাকে কোনো একটা মাধ্যম ধরতে হবে, সে আমাকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে। এই বিশ্বাসটা ছিল মক্কার আবু জাহেল, আবু লাহাব, কাফির মুশরিকদের কাছে। তারা যখন জিজ্ঞেস করো তো তোমরা মূর্তির উপাসনা কেন করো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা মূর্তির উপাসনা এই জন্যই করি, তারা সামান্য হলেও আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়ে দিবে। নাউযুবিল্লাহ। হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সংক্ষেপে বলতেছি, ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ, আল্লাহ ইউকালুল মুশরিকু কাফিরান, মুশরিকদেরকে কাফের মনে না করা। আমাদের দেশে অনেক মানুষ এরকম আছে যে তারা বলে হিন্দুদের জন্য হিন্দু ধর্ম সঠিক, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্ম সঠিক। তারাও তাদের ধর্ম পালন করলে তারা কোনো না কোনো কারণে পার পাবে বা জান্নাতে বা স্বর্গে যেতে পারবে। এইরকম বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। একমাত্র মনোনীত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন
ওটার নাম কি? জীবন ব্যবস্থা। সবাই বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্মকে তালাশ করে, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরপরে ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ আল ইতিকাদু বিআদামিল ইকমাল বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জীবন ব্যবস্থা এসেছে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সেটা অপরিপূর্ণ, সেটা পরিপূর্ণ না। এই জন্য তারা কি করে? অন্যান্য জাতীয়তাবাদ, এইবাদ সেইবাদ বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়। একজন ইমানদার মুসলিম ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রে ইজমে জাতীয়তাবাদে বিশ্বাসী হতে কখনো পারে না। ইমান থাকবে না, কুফর হয়ে যাবে। এরপর 7 নাম্বার কারণ আল ইতিকাদু, মানে ইতাকাদা আন্না গায়রু হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি ওয়া সিয়াসাতু গায়রিহি আতাম্মু আকমালু মিন সিয়াসাতিহি ওয়া ওয়াজিফাতু গায়রিহি আতাম্মু মিন ওয়াজিফাতিহি ফাহুয়া কাফির। 6 নাম্বার কারণ হচ্ছে, কেউ যদি বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, যে রাজনীতি আমাদেরকে দিয়েছেন, সেটার চাইতে অন্য কোনো রাজনীতি, অন্য কোনো জীবন ব্যবস্থা আরো বেশি পরিপূর্ণ, আরো বেশি ঠিক, কেউ যদি এটা মনে করে, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গের 7ম কারণ আল কারাহিয়াতু বিআহাদিম মিম্মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, অর্থাৎ কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, কেউ যদি কোরআনে কারিমের কোনো একটা বিধানকে, কেউ যদি কোরআনে কারিমের একটি বিধানকে বিদ্বেষ পোষণ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন আমাদের দেশে অনেকে আছে যে সুরের হাত কাটার বিধানটাকে সে কি করে? বিদ্বেষ পোষণ করে। আরে এটা কি আইন হলো? এটা কেমন দেখা যায়? হাত কাটলে সে খাবে কিভাবে? আল্লাহ এটা কেমন আইন দিল? এটা কি হয়? এরকম কথা বলেনি ভাই। আরে ইমানটা আগে ঠিক থাকলে আপনার অন্য না আমল নামার হিসাব। ইমান নাই, আমল নামার আর কোনো হিসাব নিকাশ করে লাভ নাই। আগে ইমানটা ঠিক করেন, আকীদা বিশ্বাস ঠিক করেন, এরপরে আপনি মুসলমান হবেন, আপনার আমল কবুল হবে। এছাড়া আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই। যাত্রা করি আপনার এখানেই তো গলত। অনেকে হাজার হাজার আপনারা আশেপাশে এরকম অনেক মুশরিক আছে, যারা আল্লাহর এই নাজিলকৃত বিধানগুলা, আল্লাহর এই আইনগুলা, আল্লাহ তাআলা যে বিচার ব্যবস্থা দিয়েছেন কোরআনে কারিমে, এগুলাকে তারা অপছন্দ করে। নাউজুবিল্লাহ বলবেন না। সাইফুল আলম মাসুদকে, আর যদি কোনো আপনার এবং দরবেশ বাবার নাম কিন্তু সালমান এফ রহমানকে, যদি কোনো গুলিস্তান বাইতুল মোকাররমের সামনে অথবা শাপলা চত্বরে সকল মিডিয়াকে খবর দিয়ে যাত্রা করে হাতগুলো কেটে দিয়ে যদি কোনো ডক্টর ইউনূসে এই বিচারটা শুরু করত, পরবর্তী বিচারটা, এই হাত কাটার দেখে যত চোর আছে সারা বাংলাদেশের, ছোট ছোট চোর, তাদেরকে কিছু করা লাগতো না। তারা এটা দেখে এমন ভাবে জীবনের তরে সোজা হইতো, জিন্দিগিতে চুরির চিন্তাও যদি মাথার মধ্যে আসতো, সে জীবনে কি করতো? মাথাটাকে আগে দেওয়ালের সাথে কতক্ষণ বাড়ি গেত যে কেন চুরির চিন্তাটা আসলো, আমার তো হাত কেটে দিবে, আমি কিভাবে কর্ম করবো? সুতরাং এখনই সময় আছে, চুরি ছেড়ে দিয়ে আমি কর্ম করে খাই। কর্ম করলে কি করবে? কি পড়বে? আমাদের উৎপাদন বাড়বে, আমাদের দেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যাবে, দ্রব্যমূল্য সহজলভ্য হবে, দেশ উন্নত এবং উন্নতির সমৃদ্ধির স্বর্ণ শিখরে পৌঁছে যাবে। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যত আপনারা রাজনীতি করার চেষ্টা করবেন, যত কিছু করার চেষ্টা করবেন, কোনোভাবে এই জমিনের মধ্যে আপনি শান্তি আনতে পারবেন না। যতই চেষ্টা করবেন ততই আল্লাহর গজব এই জমিনের উপরে নাজিল হবে, অশান্তি নাজিল হবে, দুর্নীতিবাজ নাজিল হবে, স্বৈরাচার, ফেসিবাদ, জালেম, অত্যাচারী আমাদের উপরে চেপে বসবে। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যদি কোনো আমরা এইরকম চিন্তা ভাবনা করি, আল্লাহর কোরআন নাই তো কিছুই নাই। আপনাকে রাজনীতি শিখাইছে কে? আর নির্বাচন আসলে একটু মানুষ গরু ছাগলের মতো বিক্রি হয়। কিসের নির্বাচন? এই দেশের মধ্যে নির্বাচন হওয়ারই দরকার নাই। মানুষ ভালো মন্দ, যার কাছে কোনো বাস বিচার নাই, কে ভালো কে খারাপ, কে আল্লাহওয়ালা, কে কোরআনের পক্ষে, কে ইসলামের পক্ষে, যে এটা বোঝে না, তার জন্য কিসের নির্বাচন? এটা তো দেশকে বিক্রি করে দেয়। সেই 1 নাম্বার দেশদ্রোহী, যে টাকার কাছে বিক্রি হয়। মাদকের সাপোর্টার হোক, আমার টাকা দিছে, টাকাই আমার সব। এটা কিসের মুসলমান আমি?